নমস্কার বন্ধুরা, সিলাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি পাট শাক করেছিলাম, কাঁঠালের দানা দিয়ে ভেজেছিলাম। তো আমি পাট শাকটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিলাম, আর এইদিকে কাঁঠালের দানাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন থেতো। তো আমি তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন থেতো আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা বলতে হাফ ভাজা যখন হয়ে যাবে, কাঁঠালের দানাটা দিয়ে ভালো করে ভেজে অল্প একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে পাট শাকটা দেওয়ার পরে আমি একটুখানি অল্প একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর দিয়ে গ্যাসটা আমি একটু সিমে দিয়ে দেবো, কেন পাটের দিকে যে জলটা বেরোবে পাট শাকে সেটা দিয়েই কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই, আর সেদ্ধ করার দরকার নেই কাঁঠালের দানাটা। তো যাই হোক, ঢাকা দিয়ে হালকা হালকা করে ভেজে নিলাম। এবারে সুন্দর মতো ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দেবো। এই শুকনো লঙ্কা ভাজার গন্ধটা ভীষণ ভালো হয়। তো তোমরা করে দেখতে পারো, এই রান্নাটা ভীষণই ভালো লাগে খেতে। এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। তো তোমরা এই দেখো, শুকনো লঙ্কাটা দেওয়ার পরে ভাজাটা কি সুন্দর হয়ে গেছে।